নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার টাকা 17ই আগস্ট থেকে ঢোকা শুরু করবে। আগস্ট মাসের তৃতীয় কিস্তি যে 3,000 টাকা, সেটা অনেক দিন পরে আমরা অফিসিয়াল আপডেট পেলাম বা মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন 17ই আগস্ট থেকে সবার অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। কিন্তু সবাই টাকা পাবেন না আগস্ট মাসে, সম্পূর্ণ আপডেট দেব। এবং যদি আপনি টাকাটা না পেয়ে থাকেন তাহলে আপনি কি করতে পারেন এবং কারা 17 আগস্ট থেকে টাকাটা পেতে থাকবেন, সমস্ত কিছু এই ভিডিওতে বলছি। 17ই আগস্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসা শুরু। মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেছেন, অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের 3,000 টাকা যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে 17ই আগস্ট থেকে। এবার যোগ্য কারা এবং অযোগ্য কারা, এটা কিভাবে বুঝবো? এর জন্য 10ই আগস্ট একটা মিটিং হবে, সেটা পাবলিক মিটিং। মিটিংটা হবে দুপুর 2টোর সময়, যেখানে অন্নপূর্ণা যোজনার দায়িত্বে থাকা যে মন্ত্রী মালতী রাভা রায় এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রীও থাকবেন। এবং সেই প্রেস কনফারেন্সে কারা যোগ্য কারা অযোগ্য অন্নপূর্ণা ভান্ডারে, কি কি নিয়ম মানলে আপনি যোগ্য হবেন, টাকা পাবেন, কি কি নিয়মের বাইরে থাকলে আপনি অযোগ্য হবেন, এই সম্পর্কিত একটা পূর্ণাঙ্গ নোটিশ জারি করবে। কবে? 10ই আগস্ট দুপুর 2টোর সময়। সেখানে সবকিছু বলা থাকবে। তো ওই দিন পাখির চোখ সবারই রয়েছে, আমরা ডিটেলে সেদিন বলবো। বর্তমানে আপনার আবেদনপত্রের স্ট্যাটাস কি আছে, ভেরিফিকেশন হয়েছে কিনা, এইটা আপনার জানা প্রয়োজন। তবে জেনে রাখুন যে প্রায় সমস্ত ভেরিফিকেশন শেষের দিকে রয়েছে, ভেরিফিকেশনের কাজ শেষের দিকে আছে। এবং 17ই আগস্টে অনেকে টাকা দেওয়া হবে, কিন্তু অনেকে আছেন যারা 17ই আগস্টে টাকা পাবেন না আবেদন করে থাকলেও। তো এই যে কারা পাবেন কারা পাবেন না সেটা বলবো। দেখুন, অন্নপূর্ণা যোজনার যে টাকাটা, সেটা বলা হয়েছে 17ই আগস্ট দেওয়া শুরু হবে। তার আগে 10ই আগস্ট দুপুর 2টোতে প্রেস কনফারেন্স করে চূড়ান্ত গাইডলাইন প্রকাশ করা হবে। আর 17ই আগস্ট প্রথম ধাপে 3,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে ডিবিটির মাধ্যমে। তাহলে 17ই আগস্ট থেকে 18, 19, 20 এইভাবে টাকাটা পেতে থাকবেন আগস্ট মাসের। এবং এর পরবর্তী মাস থেকে মানে সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়মিত টাকা প্রদান করবে। মানে এই যে জুন মাসে একদিন দিল, জুলাই মাসে একদিন দিল, আগস্ট মাসে আবার 17 তারিখ দিল, তো আমরা কোনো এক্স্যাক্টলি ডেট তো জানতে পারছি না যে মাসের কোন তারিখে এক্স্যাক্টলি টাকা ছাড়বে। এর কারণ হচ্ছে ভেরিফিকেশনের জন্য একটু উল্টোপাল্টা হয়েছে। এখানে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, বিজেপি সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই প্রকল্পের টাকাটা ছাড়া হবে এবং টাকাটা পেতে থাকবেন। সেপ্টেম্বর মাস থেকে এটা চালু হচ্ছে। 10ই আগস্ট যে চূড়ান্ত গাইডলাইন, সেখানে কি কি জানা যাবে, ঠিক কারা টাকা পাবেন এবং কাদের আবেদন বাতিল হতে পারে, তার সম্পূর্ণ বিস্তারিত তালিকা আনুষ্ঠানিকভাবে জানানো হবে 10ই আগস্ট। কারা টাকা পাবেন এটা ভালো করে জেনে নিন। যারা সমস্ত সরকারি যোগ্যতার শর্তগুলো পূরণ করছেন তারা টাকাটা পাবেন। 1 নম্বর শর্ত হচ্ছে আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। ভেরিফিকেশন পাস হতে হবে। যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হতে হবে, সরকারি আধিকারিকদের দ্বারা আবেদনের ভেরিফিকেশন সম্পূর্ণ হতে হবে। এবং ফর্মে দেওয়া সমস্ত তথ্য এবং ব্যাংকের ডিবিটি অ্যাক্টিভ আছে তাদেরও এখানে টাকাটা ঢুকে যাবে। সরকারি নিয়ম, সরকারি নির্ধারিত অন্যান্য সমস্ত শর্ত পূরণ করেছেন যারা, তারা টাকা পাবেন। তাহলে যারা অ্যাকচুয়ালি যোগ্য তারা টাকা পাচ্ছেন। অ্যাকচুয়ালি যোগ্যতার যে নিয়মগুলো সেগুলো 10ই আগস্ট জানা যাবে। তবে যে অফিসিয়াল নোটিশ একদম 19/5/2026 বেরিয়েছিল অন্নপূর্ণাতে অ্যাপ্লাই করার আগে, যেখানে বয়স বলা ছিল বয়স 25 থেকে 60 বছর, পরিবারে কেউ সরকারি চাকরি করা চলবে না, কেউ সরকারি পেনশন পেলে হবে না, ইভেন ইনকাম ট্যাক্স দিলেও হবে না, এই সমস্ত যে বেসিক নিয়ম সেগুলো পূরণ করলে আপনি টাকাটা পাচ্ছেন। এবং যদি আপনার ভেরিফিকেশন হয়ে গিয়ে থাকে তাহলে আপনি টাকাটা পাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার ভেরিফিকেশন সফল হয়েছে কিনা, আপনার আবেদনের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে কিনা, সেটা আগে জেনে আনুন। যারা অ্যাপ্রুভ হয়ে যাবে, যাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে যাবে, তারা নিশ্চিত টাকাটা পেয়ে যাবেন 17ই আগস্ট বা তারপরে। এইবার আপনার স্ট্যাটাস কিভাবে জানবেন অ্যাপ্রুভ হয়েছে কিনা, নাকি পেন্ডিং, নাকি রিজেক্টেড, সেটা এখন অনলাইনে জানা যাচ্ছে না। এর জন্য আপনাকে যেতে হবে বিডিও অফিসে বা মিউনিসিপ্যালিটিতে যাবেন। ওখানে গিয়ে আপনার যে আধার নাম্বার সেটা এবং যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ওটা নিয়ে যাবেন। সরকারি আধিকারিকদের দেখাবেন, তারা সার্চ করে আপনার স্ট্যাটাস বলে দেবে। অ্যাপ্রুভ থাকলে নিশ্চিন্ত থাকুন, আপনার 17ই আগস্ট বা তার মধ্যে বা তারপরে টাকাটা ছাড়লেই টাকাটা ঢুকে যাবে। এবার ভালো করে জেনে নেবেন কারা 17ই আগস্ট টাকা পাবেন এবং কারা সেপ্টেম্বরে টাকা পাবেন। আপনি কবে টাকা পাবেন সেই ডেটটা এখান থেকেই পরিষ্কার হয়ে যাবে। যদি আপনি 10ই জুলাই বা তার আগে আবেদন করে থাকেন তাহলে খুব সম্ভব আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে এবং সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করেছেন, তাহলে আপনার 14ই আগস্টে টাকাটা ঢুকে যাবে। তাহলে 17ই আগস্ট থেকে তাদেরই টাকা ঢুকবে যারা 10ই জুলাই বা তার আগে আবেদন করেছেন। তাহলে এমন আবেদনকারী যারা 10ই জুলাই
বা তার আগে আবেদন করেছিলেন এবং যাদের ভেরিফিকেশন হয়েছে তারা কিন্তু আগস্ট মাসের 17 তারিখ বা তারপর থেকে টাকা পেতে শুরু করবেন। কিন্তু যারা 10ই জুলাইয়ের পরে আবেদন করেছিলেন, 11 জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন এখনো চলছে বা বাকি আছে, তাদের টাকাটা কিন্তু আগস্ট মাসে আর দেওয়া হবে না, তাদের ওই সেপ্টেম্বর মাস থেকে আবার টাকাটা দেওয়া হচ্ছে। তাহলে এইটা খুব ক্লিয়ার করে আপনাদেরকে বুঝতে হবে। আপনি আগে ঠিক করে নিন বা জেনে নিন বা মনে করুন আপনি কবে আবেদন করেছিলেন। 10ই জুলাইয়ের আগে যদি আবেদন করে থাকেন তাহলে কোনো ব্যাপার নয়, আপনি আগস্ট মাসের 17 তারিখ থেকে টাকা পাবেন যদি আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে যায়। তাহলে আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা বিডিও, পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটি থেকে খোঁজ নিয়ে আসুন এবং 10ই জুলাইয়ের আগে আবেদন করেছিলেন কিনা সেটা জেনে নিন। তাহলে আগস্ট মাসের 17 তারিখ বা তারপর থেকে টাকাটা পাবেন, নিশ্চিন্ত থাকবেন। কিন্তু যারা 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন তাদের এখনো ভেরিফিকেশনের কাজ চলছে, ভেরিফিকেশনের কাজ শেষ হয়নি, তাই তারা আর আগস্ট মাসে টাকাটা পাচ্ছেন না, সেপ্টেম্বর মাস থেকে টাকাটা পেতে থাকবেন। তাহলে আগে কমেন্ট করে জানান আপনি কবে আবেদন করেছিলেন। 17ই আগস্ট যদি আপনার টাকা না ঢোকে তাহলে আপনি কি করবেন? আপনার টাকা না ঢোকার কিছু কারণ, যেমন আপনি যদি 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আবেদন করে থাকেন তাহলে কিন্তু এই 17ই আগস্ট বা তারপরে মানে আগস্ট মাসে 3000 টাকাটা পাচ্ছেন না, সেপ্টেম্বর থেকে পাচ্ছেন। আপনার আবেদনের ভেরিফিকেশন এখনো শেষ হয়নি। এমন অনেকে থাকতেই পারেন যারা 10ই জুলাই বা তার আগে আবেদন করেছেন, যদি তাদের ভেরিফিকেশন ইতিমধ্যে কমপ্লিট না হয়ে থাকে তাহলেও টাকাটা ঢুকবে না, এবং ভেরিফিকেশন যদি ফেইলড হয়ে যায় তাহলেও কিন্তু টাকাটা ঢুকবে না। আপনার আবেদন কোনো কারণে রিজেক্ট হয়েছে, এটাও হতে পারে যে আপনার পার্মানেন্ট রিজেক্ট হয়নি কিন্তু কোনো ভুল তথ্য দিয়েছিলেন, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে। আপনার দ্বারা ভুল না হলে সাইবার ক্যাফে দ্বারা ভুল হতে পারে, সেক্ষেত্রে ওই ভুলটা সংশোধন না করা পর্যন্ত টাকাটা পাবেন না। তাহলে ওই ভুলের কারণে আপনার আবেদন হতে পারে রিজেক্ট, সেটা আগে বিডিও, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি থেকে জেনে আসুন এবং রিজেক্ট হলে কি কারণে রিজেক্ট হয়েছে সেই রিলেটেড ভুলটা সংশোধন করে নিন, ডকুমেন্ট জমা দিন, তাহলে আপনার আবার ভেরিফিকেশনে যাবে এবং সেক্ষেত্রে আপনার সেপ্টেম্বর থেকে টাকাটা ঢুকতে পারে। তার সঙ্গে সরকারি ঘোষিত যোগ্যতার শর্ত অনেকে পূরণ করবেন না, তারা কিন্তু টাকাটা পাবেন না। তাহলে 17ই আগস্ট কিন্তু অনেকের টাকা আসবে না। এই টাকা না আসার লিস্টের মধ্যে অনেকে পড়বেন যারা আবেদন করেছেন 10ই জুলাইয়ের আগে, তাদেরও টাকা নাও ঢুকতে পারে যদি তাদের আবেদন অ্যাপ্রুভ না হয়, এখনো ভেরিফিকেশন শেষ হয়নি, আন্ডার ইনকোয়ারিতে আছে, অথবা ভেরিফিকেশন হয়ে রিজেক্ট হয়ে গেছে, আপনি কোনো ভুল দিয়েছেন, ভুল তথ্য দিয়েছেন, ভুল ডকুমেন্ট সাবমিট করেছেন, সেটা শোধরাবেন, তারপর আবার সেপ্টেম্বর থেকে টাকা পাবেন। তাহলে ভিডিওতে গিয়ে আগে আপনার আবেদনের স্ট্যাটাস জেনে আসা উচিত, লেটেস্ট স্ট্যাটাস যে কি রয়েছে সেটা আগে জেনে আসুন, তাহলে আপনি বুঝে যাবেন। তাহলে আপনার আবেদন অনুমোদন হয়েছে কিনা স্ট্যাটাস কিভাবে জানবেন? আপনি যদি গ্রাম এলাকায় থাকেন চলে যাবেন ভিডিওতে, যদি আপনি আরবান বা শহর এলাকায় থাকেন চলে যাবেন পৌরসভাতে, সেখানে আপনি নিয়ে যাবেন সঙ্গে করে আধার কার্ড অথবা আপনার আবেদন জমা দেওয়ার অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা রিসিপ্ট কপি। অফিস থেকে আপনার স্ট্যাটাস জেনে নেবেন যে সেটা অ্যাপ্রুভ নাকি অনুমোদিত, পেন্ডিং এ আছে নাকি রিজেক্টেড আছে নাকি আন্ডার ইনকোয়ারিতে আছে। যদি অ্যাপ্রুভাল থাকে, অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে 17ই আগস্ট যখনই টাকা ছাড়বে আগস্ট মাসে টাকাটা পেয়ে যাবেন, নিশ্চিন্তে বসে থাকবেন। যাদের এখনো ভেরিফিকেশন পেন্ডিং এ থাকবে তারা আগস্টে টাকাটা পাবেন না, তাদের ওই সেপ্টেম্বর থেকে টাকাটা দেবে। যাদের আবেদন রিজেক্ট, যদি এটা সংশোধনযোগ্য হয় তাহলে আবার ডকুমেন্ট জমা দেবেন, আবার ভেরিফিকেশন হবে, তারপর আবার সেপ্টেম্বর থেকে টাকা পাবেন। আর যাদের পার্মানেন্ট রিজেক্ট করবে তাদের কিন্তু আর কোনো অপশন নেই। তাহলে আগে স্ট্যাটাস জানা খুবই প্রয়োজন, অতি সত্বর স্ট্যাটাস জানুন এবং কমেন্ট করে জানান যে কি স্ট্যাটাস রয়েছে। যারা অফলাইনে আবেদন করেছেন তাদের জন্য একটা জরুরি সতর্কতা দিয়ে দিচ্ছি, যারা শুধুমাত্র অফলাইনে কাগজের ফর্ম জমা দিয়েছেন তাদেরকে নিশ্চিত করতে হবে আপনার কাগজের আবেদনটা অনলাইনে আপলোড করেছে সরকারি আধিকারিকরা, যাকে আমরা ডিজিটালাইজ বা ডিজিটাইজ বলছি। যদি আপনার অফলাইন ফর্ম ডিজিটাইজ না হয়, অনলাইন পোর্টালে না তোলা হয়, তাহলে কিন্তু ভেরিফিকেশনের সমস্যা হবে এবং সেক্ষেত্রে টাকা পেতে অসুবিধা হতে পারে। তাহলে আগে আপনাকে অফিসে গিয়ে জানতে হবে যে আপনার আবেদন ফর্মটা যেটা অফলাইনে জমা করেছেন সেটা অনলাইন পোর্টালে তুলেছে কিনা। যদি অনলাইনে পোর্টালে তুলে থাকে তাহলে স্ট্যাটাস জানুন, সেই অনুযায়ী কাজ করুন, বাদ বাকি এটাকে নিশ্চিত করে নেবেন। আচ্ছা, কিছু গুজব ছড়াচ্ছে যেমন প্রকল্পটি বন্ধ হয়ে যাবে বা কয়েক মাস টাকা দেওয়া বন্ধ থাকবে, এটা সম্পূর্ণ গুজব। কোনো দালালকে টাকা দিলে দ্রুত আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে, এটাও সম্পূর্ণ গুজব। এই প্রকল্প সম্পূর্ণ চালু আছে, আগামী মাস থেকে নিয়মিত আপনি টাকাটা পাচ্ছেন। দালালরা কিছু করতে পারবে না এখানে, কারণ যোগ্যদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, তাই মাঝখানে কোনো মিডলম্যান এজেন্ট কেউ নেই। আগামী মাসগুলো থেকে কি হবে, 17ই আগস্ট একটা টাকা ঢোকার একটা কারণ দেরি হয়েছে, তার কারণ ভেরিফিকেশন, কিন্তু এখানে বলা আছে
সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে, প্রত্যেক মাস সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে এবং তারপরে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই প্রকল্পের টাকা পাবেন। এটা মুখ্যমন্ত্রীর ঘোষণা। সেই ঘোষণা অনুযায়ী আগস্ট মাসের পর থেকে যোগ্য সুবিধাভোগীদের প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যাদের আবেদন পরে অনুমোদিত হবে তারা কিন্তু পরবর্তী মাস থেকে, মানে সেপ্টেম্বর থেকে টাকা পাবেন, তারা কিন্তু আগস্ট মাস থেকে আর টাকাটা পাচ্ছেন না। তাহলে তিনটে বিষয় মনে রাখতে হবে। 10ই আগস্ট যে মিটিং হবে সেই মিটিং এর দিকে নজর রাখবেন। সেখানে চূড়ান্ত গাইডলাইন ও নিয়মাবলী পাবলিশ হবে, সরকারি ঘোষণা করা হবে। সেখানে কারা যোগ্য কারা অযোগ্য আমরা বিস্তারিত জানতে পারবো। আমরা সেদিন ভিডিও বানিয়ে বলে দেবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবেদনের তারিখ মিলিয়ে নিন। 10ই জুলাই বা তার আগে আবেদন করে থাকলে, আবেদন অ্যাপ্রুভ হয়ে গেলে আগস্টের 17 তারিখের পরে টাকাটা পাচ্ছেন। এবং যদি 10 তারিখের পর থেকে 11 তারিখ থেকে 31 তারিখের মধ্যে জুলাই মাসে আবেদন করে থাকেন তাহলে সেপ্টেম্বর থেকে টাকা পাবেন। আর কোনো দালাল বা সোশ্যাল মিডিয়ার গুজবে কান দেবেন না। নিজের স্ট্যাটাস জানতে বিডিও, এসডিও বা পৌরসভায় যোগাযোগ করে স্ট্যাটাস জেনে নিন। স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকলে টাকাটা পাচ্ছেন, না হলে সেপ্টেম্বর থেকে। কিছু করার নেই। এটা হচ্ছে সম্পূর্ণ আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।